পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আকাশের অদৃশ্য সংকেত ও আত্মজাগরণের আহ্বান। মানব সভ্যতার শুরু থেকেই মানুষ আকাশের দিকে তাকিয়ে বিস্মিত হয়েছে। সূর্যোদয়, সূর্যাস্ত, নক্ষত্রের ঝিকিমিকি আলো, পূর্ণিমার কোমল চাঁদ সব কিছুই মানুষের মনে প্রশ্ন জাগিয়েছে। কিন্তু এই স্বাভাবিক ছন্দের মাঝেই কখনো কখনো ঘটে এক অসাধারণ ঘটনা, চন্দ্রগ্রহণ। আর যখন সেই গ্রহণ পূর্ণগ্রাস হয়, তখন তা শুধু জ্যোতির্বিজ্ঞানের ঘটনা নয়, তা হয়ে ওঠে আত্মবিশ্লেষণ ও আধ্যাত্মিক জাগরণের মহামুহূর্ত। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ঘটে তখনই যখন সূর্য, পৃথিবী ও চাঁদ এক সরল রেখায় অবস্থান করে এবং পৃথিবী সূর্যের আলোকে বাধা দিয়ে চাঁদের ওপর নিজের ছায়া ফেলে। ধীরে ধীরে চাঁদ অন্ধকারে ঢেকে যায়, তারপর একসময় সম্পূর্ণরূপে পৃথিবীর ছায়ায় আচ্ছন্ন হয়। এই আচ্ছন্ন মুহূর্তকেই বলা হয় পূর্ণগ্রাস। হিন্দু শাস্ত্রে চাঁদকে শুধু একটি গ্রহ নয়, বরং মনের প্রতীক বলা হয়েছে। চাঁদের সঙ্গে মানুষের আবেগ, স্মৃতি, মাতৃত্ব, কোমলতা ও চিন্তাশক্তির সম্পর্ক রয়েছে। তাই চন্দ্রগ্রহণ মানে মনোজগতের আলো আধারের পরিবর্তন। এই সময় মানুষ নিজের অন্তরকে উপলব্ধি করার বিশেষ সুযোগ পায়। গ্রহণের শুরুতে স্পর্শ মুহূর্ত আসে। এটি যেন জীবনের সতর্কবার্তা, অন্ধকার আসছে, প্রস্তুত হও। শাস্ত্রে বলা হয়েছে স্পর্শের মুহূর্ত থেকেই জপ, ধ্যান, স্তোত্রপাঠ শুরু করা উচিত, কারণ এই সময় মহাজাগতিক শক্তির প্রবাহ তীব্র হয়। যে সাধক এই সময় ঈশ্বরের নাম জপ করেন, তার সাধনার ফল বহুগুণ বৃদ্ধি পায়। পূর্ণগ্রাস আরম্ভ সময় প্রকৃতির মধ্যে এক গভীর নীরবতা নেমে আসে। পাখিরা বাসায় ফিরে যায়, পশুরা নিশ্চুপ হয়ে পড়ে, বাতাস স্থির হয়ে থাকে। মনে হয় যেন পুরো বিশ্ব ধ্যানে নিমগ্ন হয়েছে। এই সময় ওং নমো নারায়ণায় বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা গায়ত্রী মন্ত্র জপ করা অত্যন্ত ফলপ্রদ বলে মনে করা হয়। রাহু ও কেতুর পৌরাণিক কাহিনী চন্দ্রগ্রহণের সঙ্গে গভীরভাবে যুক্ত। সমুদ্র মন্থনের সময় অসুর রাহু দেবতাদের ছদ্মবেশে অমৃত পান করতে গিয়েছিল। সূর্য ও চন্দ্র তাকে চিনে ফেললে ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে তার মাথা পৃথক করেন, কিন্তু অমৃত স্পর্শ করায় রাহুর মৃত্যু হয়নি। তার মস্তক অংশ রাহু এবং দেহাংশ কেতু নামে পরিচিত হয়। সেই থেকে রাহু চাঁদ ও সূর্যের ওপর প্রতিশোধ নিতে গ্রহণ ঘটায়, এমন বিশ্বাস প্রচলিত। এই কাহিনী প্রতীকী। এটি বোঝায় অসুরত্ব যখন অমৃত চায়, তখন সত্য তাকে বিচ্ছিন্ন করে, কিন্তু মনের অশুভ ছায়া কখনো কখনো আলোকে ঢেকে দেয়। গ্রহণ সেই ছায়ারই প্রতীক। জ্যোতিষশাস্ত্রে চন্দ্রগ্রহণকে মানসিক ও পারিবারিক বিষয়ে প্রভাবশালী মনে করা হয়। এই সময় অনেকের আবেগ তীব্র হতে পারে, অতীত স্মৃতি জেগে উঠতে পারে, অস্থিরতা দেখা দিতে পারে। তাই গ্রহণকালে শান্ত থাকা, বিতর্ক এড়ানো এবং একান্তে ঈশ্বর স্মরণ করা শ্রেয়। শাস্ত্রে বলা হয়েছে গ্রহণকালে রান্না করা বা আহার গ্রহণ করা উচিত নয়, কারণ এই সময় পরিবেশে সূক্ষ্ম জীবাণু বৃদ্ধি পায়। এমন ধারণা প্রাচীন আয়ুর্বেদেও পাওয়া যায়। গর্ভবতী নারীদের বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে। তারা ধারালো বস্তু ব্যবহার না করে বিশ্রামে থাকবেন এবং ঈশ্বরের নাম স্মরণ করবেন। গ্রহণ মধ্য হল সবচেয়ে শক্তিশালী মুহূর্ত। যখন চাঁদ সম্পূর্ণরূপে আচ্ছন্ন, তখন আত্মসমীক্ষা করার সময়। নিজের ভুল, অহংকার, রাগ, হিংসা সব কিছু উপলব্ধি করে ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করা শ্রেষ্ঠ সময় এটি। গরুর পুরাণে বলা হয়েছে গ্রহণকালে করা দান ও জপ অগণিত জন্মের পাপ মোচন করতে সক্ষম। গ্রহণ মোক্ষের সময় চাঁদ পুনরায় আলোকিত হতে শুরু করে। এই সময় স্নান করা, গঙ্গাজল ছিটানো, নতুন করে রান্না করা এবং প্রসাদ গ্রহণ করা প্রথা। এটি প্রতীকীভাবে বোঝায় অন্ধকার কেটে গেছে, নতুন আলো এসেছে। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আমাদের শেখায় অন্ধকার স্থায়ী নয়। জীবনের দুঃখ, ব্যর্থতা, অপমান সবই সাময়িক। যেমন চাঁদ আবার পূর্ণ হয়ে ওঠে, তেমনি মানুষের জীবনেও আলো ফিরে আসে। গ্রহণকালে দান অত্যন্ত গুরুত্বপূর্ণ। খাদ্যদান, বস্ত্রদান, গরিবদের সহায়তা এগুলো করলে বিশেষ পুণ্য লাভ হয় বলে শাস্ত্রে উল্লেখ আছে।
বিশেষত চন্দ্রগ্রহণে চাঁদ সংক্রান্ত দান যেমন দুধ, চাল, সাদা বস্ত্র ইত্যাদি দান করলে শুভ ফল পাওয়া যায়। এই সময় গীতা পাঠ অত্যন্ত ফলপ্রদ। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যখন ধর্মের অবক্ষয় হয় তখন তিনি অবতীর্ণ হন। গ্রহণকালকে অনেকে ধর্ম স্মরণের সময় হিসাবে দেখেন, অন্ধকারে আলো খোঁজার সময়। চন্দ্রগ্রহণের বৈজ্ঞানিক ব্যাখ্যাও সমান গুরুত্বপূর্ণ। এটি প্রমাণ করে প্রকৃতির নিয়ম মেনে চলে। সূর্য, পৃথিবী ও চাঁদের সুনির্দিষ্ট কক্ষপথ আছে। নির্দিষ্ট সময়ে তারা একত্রে এমন অবস্থানে আসে যে ছায়া পড়ে। এতে কোনো অশুভ শক্তি কাজ করে না, বরং এটি মহাবিশ্বের গণিতের নিখুঁত উদাহরণ। তবে বিজ্ঞান ও আধ্যাত্মিকতা একে অপরের বিরোধী নয়। বিজ্ঞান ব্যাখ্যা দেয় কিভাবে, আর শাস্ত্র ব্যাখ্যা দেয় কেন। গ্রহণ আমাদের মনে করিয়ে দেয় আমরা মহাবিশ্বের ক্ষুদ্র অংশ, আমাদের অহংকার অর্থহীন। এই ধরনের গভীর ধর্মীয় আলোচনা, শাস্ত্রসম্মত ব্যাখ্যা ও আধ্যাত্মিক জ্ঞান পেতে আমাদের ধর্মীয় আলোচনা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান এবং এই পবিত্র জ্ঞান অন্যদের কাছে পৌঁছে দিতে শেয়ার করুন। চন্দ্রগ্রহণকে অনেক সাধক বিশেষ সাধনার সময় হিসাবে গ্রহণ করেন। কেউ জপমালা নিয়ে বসেন, কেউ কীর্তন করেন, কেউ নীরব ধ্যানে বসে নিজের অন্তরের সঙ্গে কথা বলেন, কারণ এই সময় মন সহজেই গভীরে প্রবেশ করে। গ্রহণ আমাদের শেখায় ছায়া থাকবেই, কিন্তু আলোও থাকবে। জীবনের প্রতিটি গ্রহণের পরেই আসে মোক্ষ, প্রতিটি অন্ধকারের পরেই আসে প্রভাত। যদি আমরা এই সময়টিকে কেবল ভয় বা কুসংস্কারের চোখে না দেখে আত্মশুদ্ধির সুযোগ হিসাবে গ্রহণ করি, তাহলে চন্দ্রগ্রহণ হয়ে উঠতে পারে আমাদের জীবনের মোড় ঘোরানো মুহূর্ত। আসুন আমরা প্রতিজ্ঞা করি, গ্রহণকালে অহংকার ত্যাগ করব, রাগ ত্যাগ করব, হিংসা ত্যাগ করব, ঈশ্বরের নাম স্মরণ করব, নিজের ভুল স্বীকার করব, অন্যকে ক্ষমা করব। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আমাদের আকাশে ঘটে, কিন্তু তার আসল অর্থ ঘটে আমাদের হৃদয়ে।